তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, আর আজ চিতল মাছের গন্ধে পুরো বাড়িটা হাসছে। চলুন দেখে নেওয়া যাক রাজকন্যার চিতল রসা কিভাবে বানাই। একদম রাজবাড়ির মতো সুন্দর, রিচ আর মন ভরা একটা রান্না। কয়েকটা চিতল মাছ ফ্রিজে ছিল, সেটা দিয়েই বানিয়ে নিলাম রাজকন্যা চিতল রসা। প্রথমে নুন ও হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এইভাবে রেখে দেব 10 মিনিট। কিছুটা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি মিহি পেস্ট করার জন্য। মাছটা ভাজার জন্য কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটাও ভেজে নেব। দুটো সাইডই ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এবার কিছুটা পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। মাছ ভাজার পর তেল কিছুটা কমিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ফোড়নে দারচিনি, শুকনো লঙ্কা একটা আর কিছুটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা। টমেটো পেস্ট করে নিয়েছি, দই, নিয়েছি কাজু বাটা। পেঁয়াজ আদা রসুন যত সুন্দর করে কষা হবে, রসার বেস ততই ডিপ আর ফ্লেভারফুল হবে। দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর চিনি। টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম। টমেটো পেস্ট রসার মধ্যে একটা হালকা মিষ্টি আর টক ফ্লেভার এনে দেয়, যা চিতল মাছের সাথে দারুণ ম্যাচ করে। এবার মশলার কিছুটা জল আমি অ্যাড করলাম। দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই রান্নার সবচেয়ে স্পেশাল টাচ হলো কাজু বাদাম বাটা। কাজু বাদাম রসার মধ্যে এনে দেয় একটা রাজকীয় সফটনেস আর একটা ক্রিমি রিচনেস। ফেটিয়ে রাখা অল্প টক দই যোগ করলাম। এবার গরম জল দিয়ে দিলাম। যতটা গ্রেভি আপনারা রাখতে চান সেইভাবেই জলটা দিয়ে দেবেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব লো ফ্লেমে। অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল রাজকন্যা চিতল রসা। এবার গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।